রহিম। ক্যাপাসিটর তো আমরা চিনি দুই ধরনের, এই যে পোলার ক্যাপাসিটর আর এটা নন পোলার ক্যাপাসিটর। আমরা এই পোলার ক্যাপাসিটরকে যদি চার্জ করি যে এই পাশে নেগেটিভ এবং এই পাশে পজিটিভ দিয়ে, তাহলে এটা এই ধরনের চার্জই স্টোরেজ করে, যে নেগেটিভ পজিটিভ স্টোরেজ করে ব্যাটারির মতো। ঠিক আমরা যদি এই ক্যাপাসিটরটাকে আমরা চার্জ করি, তাহলে এই ক্যাপাসিটরটা কী ধরনের ভোল্টেজ স্টোরেজ করবে আমরা কিন্তু জানি না। এসি ভোল্টেজ যদি, কারণ এসি ভোল্টেজ চার্জ করলে কি এসি ভোল্টেজই স্টোর করবে? আজ সেই প্রশ্ন নিয়েই আপনাদের সামনে দাঁড়িয়েছি, আর সেইগুলো নিয়েই আজকে আমার এই ভিডিও, যে এই ক্যাপাসিটারে যদি আমি চার্জ করি তাহলে এইটার ভিতরে যে এনার্জি স্টোর হয়, আমরা যে ক্যাপাসিটার টেস্ট করার সময় অনেকেই মানে মিটার দিয়ে মাপি না, গ্রামের প্রচলিত মানে অনুযায়ী যে চার্জ করার পরে ফায়ার করে, জোরে শব্দ হলে ঠিক আছে, আস্তে শব্দ হলে এটা ড্যামেজ, এই তো। কিন্তু আসলে তো পদ্ধতি এটা না, মিটার আছে, এটা পরিমাপ করার জন্য এই ধরনের এই যে মিটার আছে, এখানে যে ক্যাপাসিটর পরিমাপ করা যায়। আমরা এই ক্যাপাসিটরটা চেক করে দেখি এটার মান কত আছে, তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে এখন, হ্যাঁ এখন দেখেন এই ক্যাপাসিটরটা, এটা হচ্ছে 2.5 এর গায়ে লেখা আছে। আমরা এটাকে পরিমাপ করব যে এটা অ্যাকচুয়ালি আছে কতটুকু। হ্যাঁ 2.5ই আছে, 2.5 মাইক্রোফ্যারাড। এখন আমরা কিন্তু কী করি, এই ক্যাপাসিটার এভাবে ফায়ার করি, চেক করি, কিন্তু আসলে এটা না, এটা এভাবে চেক করা যায়। এই মিটারের মডেল আছে ইউটি 33A+। এই মিটারটা কিনতে পারেন, 33B+ পাওয়া যায়। 33B+-এর দাম কম, কিন্তু A+টা নেবেন, এখানে এটা ক্যাপাসিটার পরিমাপ করতে পারবেন সুন্দরভাবে। এখন আমরা তাহলে আমাদের অসিলোস্কোপ আছে, অসিলোস্কোপে টেস্ট করার জন্য আমরা অসিলোস্কোপ এখানে লাগাই। কারণ হলো যে চার্জ করার পরে যখন আমরা সংযোগটা ছেড়ে দেবো বিদ্যুতের, তখন আমরা দেখব যে এর ভিতর কী ধরনের বিদ্যুৎ স্টোরেজ হয়। এখন আমি এটা সিরিজে কানেকশন দিচ্ছি আমার লাইনটা। এখন এটা হচ্ছে আমার লাইন। এখন আমি এটা এখানে চার্জ করবো ক্যাপাসিটরটা। চার্জ করার জন্যে ক্যাপাসিটর দেখছেন এসিতে চার্জ করলাম, ডিসচার্জে ক্যাপাসিটর কিন্তু ডিসচার্জ হয়ে যাচ্ছে সাথে সাথেই। না এই দেখেন এখন কিন্তু বোঝা আছে যে এখন চার্জ সে কোন অবস্থানে রাখতেছে। এখন দেখেন সে নেগেটিভ পোলারিটিতে, মানে নিচের দিকে চার্জ স্টোরেজ করছে। আবার আমরা এটা দিই, নিচের দিকে ধরছে, এবার দেখেন উপরের দিকে ধরছে। কারণ এ কিন্তু পোলারিটি ঠিক করতে পারতেছে না, অল্টারনেটিং কারেন্ট। কারণ আমরা যখন এটাকে চার্জ করলাম, চার্জ করার সময় দেখেন সে কিন্তু উপরের দিকে পজিটিভে হাফ সাইকেল আছে, নেগেটিভে হাফ সাইকেল আছে। কিন্তু আমরা যখন এটা ছেড়ে দিচ্ছি তখন সে পজিটিভে থাকা অবস্থায় মানে কাট আপ হয়েছে কানেকশন, যার কারণে সে পজিটিভ স্টোরেজ করছে। আবার যখন নেগেটিভে কাট আপ করবে তখন সে নেগেটিভে স্টোরেজ করবে। আমরা দেখি নেগেটিভ, হ্যাঁ এখন জিরোতে আছে, জিরো লাইনে কাট আপ হয়েছে, পজিটিভ লাইন, পজিটিভ। এখন দেখেন সে জিরো লাইনে কাট আপ হয়েছে। তার হলে কী বুঝলাম, যে নন পোলার ক্যাপাসিটর চার্জ করলে সে তো তার ডিরেকশন ঠিকই থাকে, যে পজিটিভে স্টোরেজ হবে না নেগেটিভ স্টোরেজ হবে। কিন্তু যখন আমার পোলার ক্যাপাসিটরের ক্ষেত্রে তো ডিরেকশন ঠিক থাকে। নন পোলার ক্যাপাসিটর এসি, আমরা এসি ক্যাপাসিটর যখন চার্জ করলাম তখন কী হলো, সে এটা কী করতেছে, সে কিন্তু আর এটা করতে পারতেছে না। এটা এখন মানে দেখতে পারতেছে না যে এটা কোন ডিরেকশনে যাবে, কখনো পজিটিভে থাকতেছে, কখনো নেগেটিভে থাকতেছে। এইটা হচ্ছে আমাদের এসি ক্যাপাসিটরের স্টোরেজ। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। আমি চেষ্টা করবো আপনাদের নতুন কিছু নিয়ে দেখানোর জন্য এবং শেখানোর জন্য।